কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আবার আপনাদের সামনে। আসুন আজ এক মজার গল্প বলি আপনাদের। সামনেই তো পুজো, ভারী মজা। আর সেই মজা বাড়াতেই আবার বাড়লো পুজোর অনুদান। সরকারি কর্মচারীদের ডিএর বকেয়া 25% দিতে না পেরে সর্বোচ্চ আদালতে 6 মাসের সময় চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে কি, ক্লাবের ছোট ছোট ভাইগুলোকে বঞ্চিত করলে চলে? তাই দুর্গাপূজার অনুদান 1 বছরের মধ্যে 1 লাফে 30% বাড়িয়ে দেওয়া হলো। 2020-তে বিধানসভা ভোটের আগে অনুদান 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার ভালো করে খেয়াল করবেন, 2026-এর বিধানসভা ভোটের আগে পুজো কমিটির অনুদান আরও 25,000 বেড়ে গেল। রাজ্যে 45,000 পুজো কমিটি ও ক্লাবকে সরকারি অনুদান দেওয়া হবে। তার মধ্যে কলকাতার 3,000 ক্লাব আছে। সব মিলিয়ে রাজ্যের কোষাগার থেকে 495 কোটি টাকা খরচ হবে, যা গত বছরের থেকে 200 কোটি টাকার বেশি। নেতাজি স্টেডিয়ামে কলকাতা ও রাজ্যের পুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই এবছরের দুর্গাপুজোর জন্য ক্লাবের অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। 2024-এ রাজ্য সরকার ক্লাবগুলিকে 85,000 টাকা অনুদান দিয়েছিল। এবার এক ধাপে 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে। 1 বছর আগে ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা অনুদান ঘোষণা করে পরবর্তী অনুদান 1 লক্ষ টাকা হতে চলেছে তা আগাম বলে রেখেছিলেন। ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির উদ্যোক্তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার কত? আগের বার 85 দিয়েছিলাম। প্রায় নিলামের দর তোলার কায়দায় এরপর মমতাকে বলতে শোনা যায়, দেখি কারা কি চায়, 90 না 95? ওকে, এবার 1,10,000 করে দিলাম। কি খুশি তো? 90, 95, 1, ওকে 1,10,000। গতবারও ইন্ডোরের সভা থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল 70,000-এর স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম, আগামী বছর 1 লক্ষ করে দেব। এবার সেই প্রতিশ্রুতি টপকে আরো বাড়তি 10,000 ঘোষণা করে রাখলেন। ক্ষমতায় আসার পর থেকেই দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক সামাজিক সাংস্কৃতিক আবহ তৈরি করেছেন মমতা। সরকারি অনুদান থেকে শুরু করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, মহিলাদের জন্য পিঙ্ক পুলিশ, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত ক্ষেত্রেই পুজোর সময় নজরদারি বাড়ানো হয়। এবারও যাতে তার অন্যথা না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, ড্রোন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে। মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা, প্রবীণদের সুবিধার দিকটিও পূজা কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী 5 অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে 2, 3 এবং 4 অক্টোবর এই 3 দিন প্রতিমা বিসর্জন হবে। এখানে বলে রাখি, 2018 থেকে এ রাজ্যের ক্লাবগুলিকে পুজো অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। 7 বছর আগে 10,000 টাকা দিয়ে পুজো অনুদান শুরু করেছিল রাজ্য সরকার। 2019-এ সেটা এক ধাক্কায় বাড়িয়ে 25,000 করা হয়। এরপরে সেই অনুদানের পরিমাণ প্রতি বছর বাড়তে থাকে। 2020-তে অনুদানের মূল্য হয় 50,000 টাকা। 2021-এ বিধানসভা ভোটে তৃতীয়বার জিতে আসার পর অবশ্য অনুদানের মূল্য বৃদ্ধি পায়নি। 2022 সালে ফের বাড়ে অনুদান, 10,000 টাকা বেড়ে হয় 60,000। 2023-এ হয় 70,000। গত বছর জুলাইয়ে
পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে 85,000 টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এখন সেই অনুদান এক লাফে বেড়ে দাঁড়ালো 1,10,000 টাকা। এই অনুদানের অঙ্ক শুরুর বছরের থেকে বেড়েছে প্রায় 900%। সংখ্যা বেড়েছে ক্লাবেরও। 2018-তে, অর্থাৎ যে বছর অনুদান দেওয়া শুরু হয়, সেবার ক্লাবের সংখ্যা ছিল 28,000। পরের বছর অর্থাৎ 2019-এ সেই সংখ্যা এক লাফে বেড়ে হয় 40,000। ফোরাম ফর দুর্গোৎসবের হিসেব অনুযায়ী বর্তমানে ক্লাবের সংখ্যা 43,000। তবে বৃহস্পতিবার অনুদান ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সারা রাজ্যে প্রায় 45,000 ক্লাব পুজো করে। যদি ক্লাবের সংখ্যা 43,000ও ধরে নেওয়া যায়, তাহলে এবার অনুদানের রাজ্যের খরচ হচ্ছে 473 কোটি টাকা। সংখ্যাটা 45,000 হলে খরচও বাড়বে। গত বছর এই খরচ ছিল 365.5 কোটি টাকা, অর্থাৎ অন্তত 100 কোটি টাকা খরচ বাড়ছে। শুধু কি সরকারি কোষাগার থেকে এক বছরে 30% অনুদান বৃদ্ধি? এবার বিদ্যুৎ বিলের মাত্র 20% টাকা সিএসসি ও রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানিকে দেবে পুজো কমিটিগুলি। অর্থাৎ বিদ্যুতের মাশুলেও 80% ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী, গতবারে যা ছিল 75%। এই ছাড়ের জন্য সিএসসি কর্তৃপক্ষকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% গত 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছিল। রাজ্য সরকার শীর্ষ আদালতের সময়সীমা পার হওয়ার দিনই ফের একটা রিভিউ পিটিশন শীর্ষ আদালতে জমা দেয়। তাতে কোষাগারের ঘাটতির কথা জানিয়ে বকেয়া ডিএ মেটানোর জন্য 6 মাস সময় হাতে চায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তা নজরে রেখেই অনুদানের অঙ্ক বাড়িয়ে 1 লাখ টাকা করা হলো বলে অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, গত বছর লোকসভা ভোট ছিল, তৃণমূল তাতে ভালো ফল করেছিল। সে বছর অনুদান বৃদ্ধি করে পুজো কমিটিগুলিকে পুরস্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর এবছর উৎসাহ দিলেন আগামী বছর ভোটের সময় যাতে তারা তৃণমূলের হয়েই কাজ করে। পুজো কমিটির অনুদান বাড়ানো নিয়ে সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সরকার পুজো কমিটিকে যে টাকা দিচ্ছে তার উৎস কি? মুখ্যমন্ত্রী তো ধার করে দিচ্ছেন। যারা পুজো করছেন, যারা পুজো করছেন না, সকলের ঘাড়েই ধারের বোঝা চাপছে। সরকারি কর্মচারী আর যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বিশেষ করে যাদের পেনশনের ওপর জীবনযাপন হয়, তাদের ভাড়ারে টান পড়ে গেছে। তারা ডিএ না পেয়ে সমস্যায় আছেন। টাকা নেই বলে তাদের ন্যায্য ডিএ সরকার দিচ্ছে না। আসলে সরকার ধর্মীয় নেশায় মানুষকে আটকে রাখতে চাইছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 1,10,000 কেন, 2,10,000 দিন, তাতে কিছু এসে যায় না। আগে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিন। 6 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করুন, তবে আপনারা দেখবেন আগামী দিনে ইমাম মুয়াজ্জেমদের 500 টাকা করে ভাতা বেড়ে যাবে। শুধু সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ নয়, গত 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। বাজেটে উল্লেখ করা হয়েছিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানিয়ে রাজ্য সরকার তাদের হাতে স্মার্টফোন তুলে দেবে। তার জন্য 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। 5 মাস হয়ে গেল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে এখনো স্মার্টফোনের টাকা তুলে দিতে পারেনি রাজ্য সরকার। তার থেকেও বড় প্রশ্ন হলো, 2021 জুন মাসে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে এ রাজ্যের 70,000 আশাকর্মী ও প্রায় 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীর প্রত্যেকের জন্য 8,000 টাকা করে রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু সেই টাকা এখনো হাতে পাননি অঙ্গনবাড়ি থেকে আসার কোনো কর্মী। তাতে কি? উৎসবে ফিরুন, উৎসবে থাকুন, মজায় থাকুন, টাকার কথা ভাববেন না। টাকা মাটি, মাটি টাকা, মা মাটি মানুষ, এভাবেই ভালো থাকবেন। আপনি কি বলেন? জানান আমাদের। আর আমাদের নজর থাকবে এই সমস্ত কিছুর ওপর। আপাতত এ পর্যন্ত।